পশু কুরবানি, সন্তান কুরবানি করা আসল কুরবানি নয়। আসল কুরবানি মনের মধ্যে যে শয়তান রয়েছে তাকে দূর করে দিয়ে এক আল্লাহর জন্য সকল কিছু উৎসর্গ করার নাম আসল কুরবানি। এই কুরবানিটা কার কবুল হবে? এটা কোনো হুজুরের মুখে শোনার দরকার নাই, মুফতি সাহেবের মুখে শোনার দরকার নাই। কুরবানি দেওয়া হবে যে আল্লাহর জন্য, সে আল্লাহ বলে দিবেন কুরবানি কার কবুল হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কুরবানিটা কার কবুল হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নিশ্চয় যারা মুত্তাকিন হয়ে যাবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তাকওয়াবান হবে যারা, তাদের কুরবানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কুরবানি কবুল হওয়ার এক নম্বরের শর্ত হলো তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তার কুরবানি কবুল করবেন যে মুত্তাকি, আল্লাহকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে দুনিয়ার সকল কাজ করতে পারে যারা, তাদের কুরবানি তারা কুরবানি করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমানদাররা ও পৃথিবীর সব মানুষেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সকল মানুষকে আল্লাহ ডেকে বলে, মানুষেরা তোমরা একমাত্র তোমাদের রব আল্লাহরে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের মাঠ অত্যন্ত বিভীষিকাময় ময়দান হবে। ওই ময়দানে যারা মুত্তাকি ছিল, তাকওয়াবান পরহেজগার ছিল, তারা ছাড়া ওই মাঠে কেউ বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, দুনিয়ার মানুষেরা এক আল্লাহকে ভয় করো। এক আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলে কুরবানি করবে যারা, এদের কুরবানি যত ছোটই হোক না কেন, যত স্বল্পই হোক না কেন, ওই কুরবানি ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা হদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আচ্ছা, আমরা যে কুরবানি করি, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত, এই কুরবানির হাড় গোড় কোনো কিছু কি আল্লাহর দরবারে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত, গোশত কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আল্লাহর দরবারে যেটা তোমাদের পৌঁছে যায় সেটা হলো তোমাদের অন্তরে লুক্কায়িত আল্লাহর ভয়, তাকওয়া। যে যত বেশি তাকওয়া নিয়ে আল্লাহর জন্য কুরবানি পেশ করেছে, তার তাকওয়াটা আল্লাহ কবুল করে নেন, মানে তার কুরবানি আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বিবেচনা করে আমরা দেখি যে আমরা আল্লাহর ভয় নিয়ে কয়জন কুরবানি করেছি। কুরবানি করার পূর্বে আমাদেরকে এই নিয়তটা হয়েছে, যেটা আল্লাহর ভয় নিয়ে করলাম, আল্লাহর জন্য করলাম। যদি এই নিয়ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনার কুরবানি ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল। ধরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত যদি না থাকে, তাহলে কুরবানি কবুল হওয়ার আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোরআনুল কারীমের সূরা হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 35 নম্বর আয়াত, কুরবানি কবুল হবে কাদের? শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু
ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলছেন 1 নম্বর তাকওয়াবানদের কুরবানি কবুল হবে। 2 নম্বর হলো যারা আল্লাহকে এক মেনে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে তার সম্মুখে আত্মসমর্পণ করেছে, যারা কোন ধরনের আল্লাহর সাথে শিরক করেনি, যারা এক আল্লাহর তাওহীদ, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ সকল কিছুর মালিক, এইটা মনে করে তাওহীদের সহিত বিশ্বাস করে আল্লাহর সম্মুখে মাথা নত করেছে যারা, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরক যুক্ত কোন ইবাদত করলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর 2 নম্বর, এটা 3 নম্বর, আল্লাহ রাব্বাসিল মুখবিতিন, কুরবানি কবুল হবে তাদের, আল্লাহ বলেন যারা বিনীতভাবে আল্লাহ দরবারে বিনয় অবনত হয়, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শিরটা নত করে, দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। মুমিন যে তার মাথা নত হবে, বলেন কার দরবারে? আল্লাহর। পীরের দরবারে, মাজারে, খানকায়, গাছের সামনে, খাম্বার সামনে মাথা নত হবে একমাত্র ইমানদারের মাথা নত হবে এক আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইমানদার মাথা নত করতে পারে না। আল্লাহ বলেন যারা এরকম আল্লাহর কাছেই মাথা নত করবে বিনয় অবনত ভাবে, তাদের কুরবানি কবুল হবে। 6 নম্বর হলো বলেন? 3 নম্বর। 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কুরবানি তো কবুল হবে তাদের যাদের সম্মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হলে, আল্লাহর কথা বলা হলে, আল্লাহর আলোচনা করা হলে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহ বলেন তার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহর কথা বলা হলে, আল্লাহর ইসলামের দ্বীনের ইসলামের আলোচনা করলে তার অন্তরটা গলে যায়, বিগলিত হয়ে যায়। কারণ এই কথা তো হুজুরের মুখের কথা নয়, কোন আলেমের মুখের কথা নয়, এই কথা ডাইরেক্ট আমার রব্বুল আলামিন আল্লাহর কথা করে বলেন সুবহানাল্লাহ। এই কথার ভয়ে যার অন্তরটা বিগলিত হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, কুরবানি তো কবুল হবে তাদের বিপদ আপদ মুসিবতে যতই সংকট হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবেন। যারা ধৈর্যশীল তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে, তাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে। বিপদ দেওয়ার মালিক কে? আবার আপনার ভালো দিন সুদিন দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? সকল ক্ষেত্রে মুমিন ভরসা করবে আল্লাহর প্রতি, বিপদ আপদ মুসিবতে ভরসা হবে আল্লাহর প্রতি। এরপর আল্লাহ বলেন ওয়াল মুকিমিস সালাত, কুরবানি তো কবুল হবে তাদের যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, যারা নামাজ আদায় করে, যারা, তাদের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কুরবানি কবুল হবে, এটা কার কথা? এবার আল্লাহ যদি বলে নামাজ পড়লে কুরবানি কবুল হবে, তার মানে হলো নামাজ না পড়লে কুরবানি কবুল। বলে হুজুর এইবার তো আমরা সবাই ধরা খেয়ে গেলাম, ঠিক না? কারণ অধিকাংশ আমরা বেনামাজি, এমনও আছে আজকের ফজরের নামাজও পড়ে নেই, ঈদের নামাজ পড়তে আসছে, আছে না নাই? না, এদিকে নাই, অন্য জায়গার কথা বলছি, আপনাদের এলাকার নাই এরকম আছে। মানে কি লাইনে লাইনে কাতারে কাতারে ডানে বামে সব জায়গায় শুধু বেনামাজি দিয়ে ভরা। বলে হুজুর আমাদেরকে প্রথম ধরলো, বেনামাজিরা খুব বেজার। আল্লাহ তো বলছেন, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, নামাজ পড়েন, আর পরে কুরবানি। তাই নামাজ আগে না কুরবানি আগে? কিন্তু বাঙালি নামাজ পড়ে না, কুরবানি ছাড়ে না। শুধু নামাজ না পড়লে কুরবানি যে হবে না এই কথা সবাই জানে, কিন্তু মানে না, ঠিক কিনা? বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? কুরবানি দিচ্ছি, কুরবানি কবুল হলে হোক না হলে না হোক, গোশত খাওয়া হলে হলো, ঠিক কিনা? এটাই তো মূল উদ্দেশ্য। আল্লাহ বলছে তোমার গোশত খাওয়া হবে, আল্লাহ দরবারে তোমার কুরবানি কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা বেনামাজি কুরবানি করেছেন তওবা করেন, ফিরে আসেন, নামাজ আদায় করেন, নাইলে আল্লাহ দরবারে কুরবানি কিন্তু যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আর কোন বেনামাজিকে দিয়ে কুরবানির পশু জবাই করবেন না, বেনামাজিকে দিয়ে কুরবানির পশু জবাই করেন না। নামাজি মানুষের সমাজে অভাব নাই,
নামাজিকে ধরে নিয়ে যে তাকে দিয়ে জবাই করাবেন। কোন বেনামাজিকে দিয়ে পবিত্র এই কুরবানি কেউ জবাই করাবেন না। ধরে বলেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। কুরবানি তো কবুল হবে তাদের যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান করতে পারে, সাদাকা করতে পারে। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কুরবানি কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা ঈদগাহে দান করলেন, নামাজের আগে অনেকে আলহামদুলিল্লাহ দান করলেন বৃষ্টির মতো, আমাদের সকলে আমরা খুশি, ঠিক কিনা? সকল অন্তর ভরে উঠেছে। আমরা সকলে মিলে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের সকলের দান কবুল মঞ্জুর করেন। করে বলছে আল্লাহুম্মা আমিন। যারা যেইভাবে দিয়েছেন, কম হোক বেশি হোক, সকলের দান আল্লাহ কবুল করে নিন। সকলের নেক মকসুদ আল্লাহ পূরণ করে দিন। সকলের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। কুরবানি আমরা করব আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আর যারা পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন, আপনারা তখন এই দোয়া পড়বেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার সাথে সাথে কুরবানির পশু গায়ে হাত দিয়ে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল মঞ্জুর করে নাও। তারপরে কুরবানির গোশত বন্টন করতে হবে যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন। 3 ভাগে বিভক্ত করতে হবে। নিজের জন্য 1 ভাগ, আপনার আত্মীয় স্বজন তাদের জন্য 1 ভাগ, প্রতিবেশীর জন্য 1 ভাগ, আর গরিব অসহায় মিসকিনের জন্য 1 ভাগ। এই মূল 3 ভাগ আমরা করবো ইনশাআল্লাহ। এখানে ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা করব না। এই কুরবানিটা আপনি দিতে পারছেন বলেই তো আপনার কুরবানি করছেন, ঠিক কিনা? যদি আপনি দিতে পারার পরে আবার যদি ফ্রিজ ভর্তি করে রেখে দেন, তো যে দিতে পারছে না সে কি পাবে? এটা কিন্তু আমাদের উপলব্ধি করা দরকার যে কুরবানিটা ত্যাগের জন্য, এটা ভোগ করার জন্য নয় যে আমরা সারা বছর ফ্রিজে রেখে খাবো, এই বাড়িতে পাঠাবো, জামাইয়ের বাড়িতে দিব, এর জন্য কুরবানি নয়। কুরবানি ওই গরিব অসহায় দরিদ্র মিসকিন প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন তাদের জন্য। এই জন্য আপনারা এখানে কম বেশি করবেন না। আর বিশেষ করে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা কেউ এই কাজ করবেন না যে যে কুরবানির গোশতটা আপনি 1 ভাগ যেটা দিয়ে দিলেন, সমাজে জমা করেন বা যেখানে জমা করেন, যে আপনি 1 ভাগ গরিবকে দিয়ে দিলেন, তারপরে ফকির মিসকিনকে দিয়ে দিলেন, এরপরে ওইটা আবার সবাই মিলে ভাগযোগ করে নিয়ে আসবেন। এইরকম নিকৃষ্ট জঘন্য কাজ আমরা কেউ করব? কেউ করবেন? হাত উঠান, কেউ আছেন? কেউ করবেন না। যারা ভুলেছে, যারা আমরা আল্লাহর রাস্তায় যেটা দিয়ে দিলাম ওইটা নেওয়া জায়েজ নাই। ওইটা আপনার গরিবের জন্য, অসহায়ের জন্য, দরিদ্রের জন্য, ইয়াতিম ফকির মিসকিন ইয়াতিমখানা যারা আছে তাদের জন্য, মাদ্রাসার জন্য, অসহায়ের জন্য। ওই গোশত থেকে নেওয়ার চেষ্টা করবেন না। ওইটা যদি বেঁচেও যায় তাহলে আবার গরিবের মাঝখানে দিয়ে দেন, আবার ফকিরকে বেশি করে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে আসেন, কিন্তু ওই গোশত আপনার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না। এই গোশত খাওয়া হারাম আপনার জন্য। হাদিসে যেটা বলা হয়েছে, কুকুর বমি করে আবার যদি সেইটা খায়, এর চেয়ে নিকৃষ্ট কথা আর হতে পারে? এই কথা শোনার পরেও যারা নিবে, বুঝতে হবে যে আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেহায়া হলো এরা। তারা কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমরা ওয়াদা করব, আমরা এই কাজ কেউ করবো না। আল্লাহ দরবারে আমরা হাত উঠিয়ে ওয়াদা করি। যারা হাত উঠান দেখি, সবাই হাত উঠান যে আমরা আল্লাহ রাস্তায় যা দিয়ে দিলাম এখান থেকে আর 1 টুকরো নিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনারা কি মন খারাপ করলেন? যেটা হাদিস কোরআনের কথা সেটা আমি বললাম, এটা গরিবের হক ভাই, এটাকে কেউ নিবেন না ইনশাআল্লাহ। আজ আমরা শেষ করে দিব। আমরা সকলেই যেন কুরবানিটা ত্যাগের জন্য দিতে পারি। আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াবেন, আপনার প্রতিবেশীকে আপনি দিবেন। এইটা হলো আপনার দায়িত্ব যে আমরা প্রতিবেশী গরিব অসহায় দরিদ্র মিসকিন তাদের খোঁজটা আগে নিব। সকলের মাঝখানে ঈদের আনন্দে যেন আমরা বিলিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনারা যেই পথে এসেছেন উল্টা পথে ফিরে যাবেন ইনশাআল্লাহ। আর কুরবানির এই বিষয়গুলো সুন্নাহগুলো আমরা সকলে পালন করার চেষ্টা করব। আমরা সকলেই দোয়া করি সকলের জন্য। সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। সকলের জন্য দোয়া করে আমি শেষ করছি। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।